যদি এটা ধরে রাখতে না পারেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনারা রাজনীতির বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে কি চলতেছে অনেকে কিন্তু বুঝেন না। এখন বুদ্ধিজীবীরা বলতেছে সব বক্তব্য আমি দিয়ে রাখছি 14 মাস আগে, 15 মাস আগে, 16 মাস আগে। এখন সবাই বলতেছে নির্বাচন হতেও পারে, হইলে এটা হবে, না হইলে এটা হবে, সিভিল ওয়ার হবে, তো আমেরিকা আসবে, এটা হবে সেটা হবে। সব আমার পলিটিক্যাল লেকচারে আপনারা পাবেন, বলে রাখছি। আমি আপনাদের একটা অনুরোধ করব, সকল দলের মুসলমান মিলেমিশে থাকবেন। আমার আপনার বড় পরিচয় কি এটা মনে থাকবে? 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টি স্বার্থে? সব দলের মুসলমান, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, আরো যারা আছে সব। প্রথম হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। মুসলমানদের মৌলিক অধিকারগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। 3, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কয়টা স্বার্থ? এই 3 স্বার্থে এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিবের সাথ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব পাকের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াই দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারা আমিও ঘোষণা দিচ্ছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এই জান্নাত চান? তাহলে কি হতে হবে? সবাইকে বলতে হবে আরো জোরে। শুধু মুমিন হলে, শুধু মুসলিম হলে সুপার ক্লাস মুসলিম হতে হবে, অর্থাৎ ঈমানটাও ঠিক থাকতে হবে, সৎকর্মও থাকতে হবে। এখন কিভাবে, সংজ্ঞাগুলো কি আমি দিচ্ছি। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। ঈমান আনার পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে প্রদর্শন করে, তখন সে হয় মুসলিম। আগে কি? ঈমান। আগে ঈমান নাই, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, কি মুসলমান হবে? কাফেরের দাড়ি আর রাম ছাগলের দাড়ি কোনো পার্থক্য? সব কিছুর আগে কি? ঈমান। আগে কি? ঈমান ছাড়া নামাজ, রোজা, জিকির, ফিকির কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে বিশ্বাস করবে না, আল্লাহ ফতোয়া দেন তার নামাজ, তার রোজা, তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ঈমান। ঈমান আনলে ব্যক্তির নাম কি? পরিচয় কি? মুমিন। এখন ঈমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। তা আপনাকে আমি মুসলিম কখন মনে করব? প্রশ্ন আসে না? আপনি যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে দেখাবেন, তখন আমি আপনাকে মুসলিম বলবো। কি বলবো? একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস।
আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও কোনো সুযোগ নাই, থাকে না। বেনামাজিকে আমরা কাফের বলি না, কিন্তু যার নামাজ নাই তার বাহ্যিক আনুগত্য নাই। মুসলিম হবার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সালাত, নামাজ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো কিন্তু নামাজ পড়লো না, হাদিস মোতাবেক তাকে পরিপূর্ণ মুসলিম বলার কোনো সুযোগ। আপনার নামাজ পড়েন 5 ওয়াক্ত, আজকে সারা রাত পড়বেন, কালকে ফজরটা পড়বেন, তারপর যে ঘুম দিবেন জোহর আসর মাগরিব এশা। আজকে ঢুকছেন হালুয়া রুটি খেয়ে, আবার ফজর পরে হালুয়া রুটি খেয়ে আরেকটা ঘুম দিবেন, এক ঘুমে 4 ওয়াক্ত। একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না আল্লাহর কাছে বেনামাজি বড় অপরাধী? উত্তরটা বুঝে দিলেন? আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার যত বড় অপরাধী, আল্লাহর কাছে একজন বেনামাজি তার চেয়ে বড় অপরাধী। রাগ করেন না, আপনাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে, পঞ্চায়েতের দায়িত্বে, নির্বাচনে, নেতৃত্বে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? জোরে বলেন। শুধু এই এলাকায় না, সব এলাকায় সব দায়িত্বগুলো পায় বেনামাজিরা, ঠিক না? অধিকাংশ মসজিদ কমিটিতে দেখবেন সভাপতি সে যে জুমার নামাজ ছাড়া আর একতর নামাজ পড়ে, সেক্রেটারি সে যে ঘুষখোর। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? আর নেতৃত্বে, আপনাদের নেতৃত্ব যারা দিচ্ছে কয়জন নামাজ আছে? নামাজি বেশি না কম? নির্বাচনের হলফনামায় সব থাকে, সংসদ সদস্যের ধর্ম কি, সম্পদ কি, বউ কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা। এটা থাকে? থাকা উচিত না? কথা বলেন। মনে রাখবেন, আজকে সংস্কার নিয়ে চেষ্টা হচ্ছে না, একটা সনদ হয়েছে না, কথা বলেন। এটা নাকি এখনো অবৈধ, গণভোট দিলে বৈধ হবে। যাক, আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই 16 মাসে, দেশ স্বাধীনের পর কোনো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে না। কেন বলছি? আমার স্বার্থ কি? কথা বলে। আপনারা জানেন না, বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে। আমি নারায়ণগঞ্জের যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম, এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না, বড় বড় দল থেকে। আমি এটা গ্রহণ করি নাই। আমার তো এমপি হওয়ার দরকার নেই। আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া, আমার মুখ আর চলবে না, আমি সংশোধন করতে পারবো না, ঠিক কিনা? কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তা আমি অনেক কথা বলেছি, কিছু কথা সরকার নিয়েছে। আপনার গণভোট দিবেন, তারপরে আপনার সংবিধান সংশোধন হবে। সংবিধান কি এবারই সংশোধন হবে না এর আগে আরো 17 বার হয়েছে? 17 বার। কতবার? 17 বার সংবিধান সংশোধন হয়েছে। দেশের তো পরিবর্তন হয় নাই, আবারও সনদ হবে, সংবিধান পরিবর্তন হবে। দেশের কোনো পরিবর্তন হবে না। দেশ সংস্কার করলে হবে না, নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে। সংস্কার এখানে কোথায়? এই যে এখানে, এখানে সংস্কার।
এখানে সংস্কার করতে হবে। রাষ্ট্র কি? রাষ্ট্রের চোখ কান আছে? এই যে বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওর দিল আছে, চোখ আছে, কান আছে, তা আপনি কি ভালোবাসতেছেন? আবার অনেক একটা হাদিস বলে হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। খোদার কসম, এটা হাদিস না, হাদিসের নামে বানোয়ার কথা। দেশের প্রতি দায়িত্ব থাকে, দায়িত্ব। দেশ কি? রাষ্ট্র কি? রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না, বিমূর্ত জিনিস। 4টা উপাদানে রাষ্ট্র হয়। কটা উপাদানে? প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, প্রথম কি? তারপর হচ্ছে পপুলেশন, জনগণ, তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার, 4 নম্বরে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটা রাষ্ট্র। এটা কি? তো মূল কি? জনগণ, জনগণ, জনগণ। তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে? কথা বলেন। পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই? ওই দেশগুলোতে কি বেআইনি কাজ নাই? এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের দাবিদার আমেরিকায় সবচেয়ে বেআইনি কাজ হয়। দেখছেন না, 1 মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলাতে যে রাতের অন্ধকারে ওই দেশের প্রেসিডেন্টকেও নিছে, তার বউকেও টেনে হেঁচড়ে জেলখানায় ভরে দিছে। তো আর আন্তর্জাতিক আইন কোথায়? কারণ গণতন্ত্রের বুলি যে যতই আওরা, কথা একটাই, মাইট ইজ রাইট। খাস বাংলায় ঠেলার নাম বাবাজি। ওখান থেকে ভেনেজুয়েলা থেকে ভাগছে, আসার পর হাত দিছে ইরানের দিকে। ইরান বলছে আসো, হাত কেটে দিব। আমেরিকাও পিছে সরছে। তার মানে আমি যে কথা বলতে চাইলাম, আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে। যে কথা থেকে এত কথা, নামাজ পড়তে হবে। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে, জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা করতে পারেন? কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে, জীবিতদের জন্য না মৃতদের জন্য? মৃতরা তো এক্সপায়ার্ড, চলেই গেছে। তাদের মধ্যে যাদের ঈমান আছে আমাদের দোয়া পৌঁছবে, আর বেঈমানদের কাছে দোয়া। তা আপনি নিজের জন্য কি করছেন? কিছুই তো করলেন না। এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে আদায় করব। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। তারপরে যখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে, বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে, তখন তার নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে? কথা বলেন। কথাটি আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো, কি করলো? কার সীমা? জোরে বলেন। সীমা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক রাজা বাদশার সীমা আছে না? আছে। আল্লাহরও সীমা আছে, দুনিয়ায় সীমা না। আল্লাহর সীমা না? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। সাবধান, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন। যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে না,
আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর ওলির কাতারে জায়গা করে দিবে। সব জায়গায় সীমানা আছে। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার সীমানা নির্ধারণ করছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ করো। সীমানা আছে না নাই? আমাদের সীমানা আছে। হালাল হারামে যেতে পারি না। কাফের মুশরিক সীমানা আছে, সব খায়। কুত্তা, শুয়োর, সাপ, বেজি, ব্যাং, মরা, জিন্দা সব খায়। ওদের সীমানা নাই, আমাদের সীমানা আছে, আছে না?